আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তাই আজকে সরাসরি চলে আসলাম রান্না করার জন্য। আজকে কুড়া বাছা কিছুই দেখাইলাম না, একটা জালি রান্না করব, জালি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তাই প্রথমত আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিছি কাঁচামরিচ, দিয়ে দিছি আদা রসুন বাটা, দিছি জিরা বাটা, এখন দিলাম ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ, আর দিলাম পরিমাণ মতো পানি। আর এখানে সব কিছু দিয়া পানিটা দিয়ে দিছি, এই কারণে আমি এখানে মাছ কষিয়ে নিব। তো আজকে আমি মাছ কষিয়ে রান্না করব। আজকে আমি মাছ এই যে এইভাবে কাঁচা বাগার করে আর কি, মাঝে মধ্যে আমরা এটা বলি কাঁচা বাগারের মাছ। তো আজকে দেখেন আমি কিন্তু ভিন্নভাবে রান্না করতেছি, আর এভাবে রান্নাটা খুবই স্বাদ লাগছে। তো আজকে যেহেতু রান্না করে খাইলাম, অনেক অনেক ভালো লাগছে। তো আপনারা কিন্তু দেখতে পারেন। আর এই যে দেখেন আমি আদা রসুন দেওয়াতে আমার মশলার কালারটা কিন্তু সেরকম হয়ে গেছে। আর একটু মাছটা জাল করব 5-6 মিনিটের মতো, যেহেতু পাবদা মাছ নরম থাকে, আর বেশি জাল করলে কিন্তু গলে যাব। ওই জন্য বেশি জাল করার দরকার নাই। আমি এখন মাছটা তুলে নিব আর কি। এই তো মাছটা আমি তুলে নিছি। আর ওই যে এখানে মশলাটা ছিল, আর এটার ভিতরে আমি দিয়ে দেবো জালি কুমড়াগুলা। আর আমি কিন্তু যখন পাতিলের ভিতরে জালি কুমড়া দেয় তখন লাড়াচাড়া একটু কম করি। আর এই যে দেখেন আমি কিন্তু শুধু উল্টা পাল্টায় দিয়ে দিছি, আমি কোনো লাড়া দিই। আর এখন ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে আবার দেখবো। এই তো ওই চুলাতে নামি এই চুলাতে দিলাম, এখন আবার লাড়া দিয়ে দিব আর কি, যেহেতু এখন গইলা গেছে, মানে একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমার কাছে লাউ অথবা জালি এগুলা যদি না গলে আমার কাছে ভালো লাগে না, শক্ত শক্ত লাগলে এগুলা খাইতে মজা না। আর এটা আমাদের বাড়ি থেকে আনা, আমার আম্মু গাছ লাগাইছে, এই গাছের আর কি। তো এগুলো কিন্তু অনেকটাই ভালো লাগছে, আপনাদেরকে কি আর বলো। এই তো দেখেন আমি সুন্দর করে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে এই কিছুক্ষণ পরে আমি মাছ দিয়ে দিব। এখানে আগে ধনিয়া পাতাটা দিয়ে একটু লাইদা দেই, যেহেতু মাছটা আমি কাঁচা বাগার করছি। আজকে মাছ দিয়ে তরকারি বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু আমার মাছ ভেঙে যাব, বাংচুর হয়ে তেজপাতা হয়ে যাব মাছ। আসগর ভাই কিন্তু আমার মাছ খাতক বলছে, এই আসগর ভাই আজকে আপনি আমার মাছ তরকারিটা রান্না দেখলে, এই মাছ তরকারিটা আজকে আপনার জন্য, অলি ভাইয়ের জন্য, রাজীব ভাইয়ের জন্য, আপনাদের জন্য আজকে আমি মাছটা রান্না করছি, বুঝছেন। হ্যাঁ আমি তো মাছ খাদক, এই জন্য আমি বেশি বেশি মাছ খাই। তো দোয়া করবেন আমি যাতে বেশি বেশি মাছ খাইতে পারি, বুঝছেন। আর এই তো দেখেন আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে। আজকে তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবেন, আর আমার মতো তরকারি এভাবে রান্না করে একটু দেখবেন। আর খাওয়ার পরে যেহেতু ভিডিওটা আমি ভয়েস দিছি, সত্যি কথাটা বললেই দেখ, খাইতে যে এত মজা লাগছে, আপনারা তো মিস করলেন, খাইলে বুঝতে পারবেন কতটা মজা লাগছে। আর এই তো রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন আমি ভাজি করে নিব আর কি, 2 রকমের ভাজি, উস্তা ভাজি আর হইলো গিয়ে উস্তা ভাজি আলু দিয়া। লবণ দিয়ে একটু হলুদ দিব। ডাকনা দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়া।
আজকে উস্তা ভাজি করব, বটবটি দিয়ে আলু দিয়ে ভাজি করব। ভাজি রান্না আমার শেষ। নামিয়ে নিব। এই যে আমার উস্তা ভাজি, ঝরঝরা উস্তা ভাজি, 1 প্লেট ভাত খেয়ে নেন, খুব টেস্ট হয়। ভাজিটা বসাই দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব, রান্না করার সয়াবিন তেল। তেল কম দিতে চাই, কিন্তু কম দিলে তো তরকারির স্বাদ হয় না, এই জন্য একটু বাড়াই দিই সবসময়। এমনিতে তেল যদি মাঝে মধ্যে কম পড়া যায়, কোনো স্বাদই লাগে না, বুঝছেন? এই জন্য তেল বাড়াই দিই। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বটবটিগুলো বাদ করে নিব আর কি। তো একটু লাল হয়ে আসলে আমি বটবটি, লবণ, হলুদ, মরিচ দিয়ে দিব। তো এখানে কিন্তু বলছি লবণ দিয়ে দিব, তো লবণ দিয়ে দিলাম। বটবটিগুলা দিয়ে দেই, দিয়ে দিব হলুদ, ভাজিটা কেন করতেছি জানেন? আজকে বিকালে রুটি বানাবো, ভাল লাগে না প্রতিদিন ভাত, এই জন্য আজকে ভাজি বানাইতে আসছি দুপুরবেলা। বিকালে না, মানে সন্ধ্যা রুটি বানাবো, রাত্রে রুটি খাবো, এই জন্য ভাজিটা বানাই নিতে আসছি। এই তো আমি উস্তা ভাজি করলাম, তারপরে পাবদা মাছ দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করলাম, তারপরে এখানে বটবুড়ি দিয়ে আলু দিয়ে ভাজি করলাম। তা আজকে রান্নাবান্না আমার কীরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি ভালো লাগে আপনারা একটু ফলো করতে পারেন, এভাবে বাসা ট্রাই করে দেখতে পারেন। আমার প্রিয় ভাই বোনদের বলছি, যারা আমার চ্যানেলে নতুন আসবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।